কোন কোনার মধ্যে আপনি ঈদে গদিরে খুম পালন করেছেন, সেটা আমেরিকা থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পর্যন্ত ছড়িয়ে গেছে। এগুলা ছড়িয়ে দেওয়ার মানুষ আছে, ছড়িয়ে দেওয়ার মানুষ আছে। মনে রাখবেন, সলফে সালেহিনে উম্মতের যেই মেথড, যেই প্রক্রিয়া, সেটার এক বিন্দু বাইরে আমরা যাব না। মাওলা আলী আলাইহিস সালামের বেলায়ত আমাদের মাথার উপর, কিন্তু এটার জন্য ঈদে গদিরে খুম পালন করা সেটা শিয়াদের অনুষ্ঠান। আমরা ওই অনুষ্ঠান করব না, শিয়ারা শিয়াদের অনুষ্ঠান করব। আমরা কি মারতে গেছি ওখানে কাউকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন ফেরকার ভিতরে আপনি যখন কথা বলবেন, মানুষের মধ্যে ঘৃণার চাষাবাদ করবেন না। কেন? শিয়াদের যারা তরুণ প্রজন্ম, আমাকে একজন বলছে, হুজুর আপনি বাই বললেন, এত সফটলি কথা বলেন কেন? আমি বললাম, দেখেন আপনারাও বুঝেন জিনিসটা। শিয়াদের যারা তরুণ প্রজন্ম, খারেজি ওয়াহাবি গরানাতে যারা জন্মগ্রহণ হয়েছে, তরুণ প্রজন্ম, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা আসল ধর্ম জানার দরকার আছে না? এখন এই দুইজন জন্মের পর থেকে শুনতেছে আমরা বেদাতি, আমরা, তো তাদের ভিতরে ঘৃণার জন্ম হয় নাই? আমার নবী বলছেন, আল্লাহ তিনটা জিনিস তোমাদের জন্য পছন্দ করেন, তিনটা জিনিস তোমাদের জন্য অপছন্দ করেন। যেই তিনটা জিনিস অপছন্দ করেন, সেটার প্রথম জিনিস হচ্ছে তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু। ইহুদি নাসারাদের মতো হয়ে যেও না, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। আমরা উম্মতে মুসলিমা, আমাদের উস্তাদ ডক্টর আলী জুমা, পৃথিবী বিখ্যাত উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন ফেরকাগুলাকে কাছে নিয়ে আসা যায় কিনা। আমি আজকেও ইতপূর্ব শুনেছি, বক্তব্য আবার আরেকদিকে চলে যাচ্ছে, শিয়াদের মধ্যে অনেক দল উপদল আছে। শিয়াদের মধ্যে অনেক দল উপদল গুলা, শিয়ার মেইন স্ট্রিম শিয়ারা তাদেরকে মুসলমানও মনে করে না। আপনি তাদের কথা এখানে টেনে আনবেন না। আমি আজকে এক আলেমকে, আমাদের সম্মানিত আলেমকে বলতে শুনেছি, ফেরকা শিয়াদের মধ্যে একটা ফেরকা আছে, এটাকে আমরা বলি ফেরকা গোরাবিয়া। গোরাবুন মানি কাক। তো তারা কি, তারা বলে জিবরিল আমিন ওহী নিয়ে আসতেছিলেন হযরত আলীর কাছে, কিন্তু আমার নবীর সাথে হযরত আলীর সাদৃশ্য এমন, ভুল করে আমার নবীর কাছে চলে এসেছে। তো এই ফিরকাদেরকে মেইন স্ট্রিম শিয়া যারা, তারা মুসলমান মনে করেন না। তো তাদেরকে আমরা কি বলি? গুলাত। আমাদের যারা ফেরকার কিতাব লিখেছেন উলামায়ে আহলে সুন্নাত, ওনারা বলেন এরা হচ্ছে গুলাত, সীমা লঙ্ঘনকারী। এরা কেউ মুশরিকানা আকীদায় বিশ্বাসী, কেউ কাফেরানা আকীদায় বিশ্বাসী। মেইন স্ট্রিম শিয়ার সাথে উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন কাছে। কাছে কেন? কারণ তরুণ প্রজন্মকে যদি আপনি আমার দিনটা শিখাইতে চান, তো আমি বন্ধুত্ব না করলে সে আমার কথা শুনবে? বন্ধুত্ব করতে হবে না। তো বন্ধুত্ব যদি না করি, আমি বলতেছি ভাই আপনি আমাকে ভুলে যান, মনে করেন যে আমি নন মুসলিম, তবু আপনি আমার কথাটা তো একবার শুনেন। আমি কি মনে করি, এটা আমি আমার বাস্তব জীবনে, যেহেতু বাইরে পড়ি, প্রচুর লোক একসাথে থাকে, আপনি হযরত আলী, মাওলায়ে আলীকে আপনি মানেন না। আমি বলতেছি যতটুকুন আপনি মানেন, আপনার মানা যেখানে শেষ বেটা, সেখানে আমার মানা শুরু। কি বললি তুই মাওলায়ে আলীকে না মানি? মাওলায়ে আলীকে যদি না মানি, তো আমার দিন ধর্মের মধ্যে বেঁচে রইল কি আর? তখন সে বলতেছে শখ, ও বলতেছে আমাকে, হ্যাঁ শখই আপনারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো মানলে কেমন মানেন? আল্লাহ যেমন মানা দরকার, যেমন মানা দরকার। এ বন্ধুত্ব হইল না। এখন শুরুর দিক থেকে যদি আমরা ঘৃণার ছড়াছড়ি করি, আমি চাচ্ছি ঘৃণার ছড়াছড়ি বন্ধ হোক। ইলম এবং তাকওয়া নিয়ে সামনে এগিয়ে যান, ইলম এবং তাকওয়া নিয়ে সামনে এগিয়ে যান। আমার নবীর দ্বীনের বার্তা, সুফিয়ায়ে কেরামের দ্বীনের বার্তা মানুষের মধ্যে প্রচার করেন। সুফিয়ায়ে কেরামের তর্জ তরিকা এত সফট, এত কনভিন্সিং, এত হিকমতওয়ালা, সেই কারণে পৃথিবীর জমিনে এক এক সুফি যত মানুষকে ইসলাম কবুল করিয়েছে, কুল কায়নাতের মুসলমানরা পলিটিক্স করে দুইজন মানুষকে ইসলাম কবুল করাইতে পারে নাই।
আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এটা একটা মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেটের উপর আমাদের আলোচনা পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদেরকে বলয়টা বোঝানোর জন্য আমরা বক্তব্য সংক্ষিপ্ত করি। বলয়টা এই যে এখন আসছে, শুরু করে দিয়েছে, শিয়া শিয়া ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে। আবার এই প্রোগ্রামগুলা, এগুলো আবার আমাদের এখানে, আপনি যদি চট্টগ্রামের বাইরে যান খবর নাই। আপনারা বুঝতে পেরেছেন?